সিলেটের গর্ব ভোলাগঞ্জের সাদা পাথর যে সৌন্দর্য একসময় দেশের পর্যটনের গৌরব ছিল, আজ তা পরিণত হয়েছে ভয়াবহ লুটপাটের অভয়ারণ্যে। দিনের আলোয় প্রকাশ্যে সবার চোখের সামনে কোটি কোটি টাকার পাথর পাচার হচ্ছে নৌকায় ভরে। এখানে নেই কোনো ভয়, নেই কোনো বাধা, কারণ পুরো এলাকা এখন পাথর সাম্রাজ্যের দখলে। পাথর শূন্য হওয়ার কাউন্টডাউন শুরু। স্থানীয়দের চোখে পানি, কিন্তু লুটেরাদের চোখে শুধু টাকার নেশা। অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের প্রভাবশালী নেতারা সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের বড় ভাইরা মিলে গড়ে তুলেছে এক অদৃশ্য মাফিয়া নেটওয়ার্ক, যারা শুধু পাথর নয়, গিলে খাচ্ছে ভোলাগঞ্জের ভবিষ্যৎও। পরিবেশবিদদের সতর্কবাণী স্পষ্ট, এই গতি চললে আর কয়েক বছরের মধ্যেই সাদা পাথরের নামটাই হয়তো থাকবে শুধু গল্পের বইতে। দিনে দুপুরে খোলা মঞ্চে লুটের খেলা। শেখ হাসিনা সরকারের পতনের পর যেন লুটপাটের বাঁধ ভেঙে গেছে। হাজারো শ্রমিক কোদাল, বেলচা, শাবল হাতে পাথর কোয়ারি আর আশপাশের এলাকা খুঁড়ে ফেলেছে। বারকি নৌকায় ভরে পাচার হচ্ছে মিল মালিকদের কাছে। সেখানে মেশিনে ভেঙে সেসব পাথর যাচ্ছে দেশের আনাচে কানাচে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে পাথর তুলছে, ভাগাভাগি নিয়ে মারামারি করছে, আর পাশে দাঁড়িয়ে নিষ্ক্রিয় প্রশাসন সব দেখছে। চাঁদা থেকে সিন্ডিকেটের দৌরাত্ম্য। আগে নৌকা প্রতি ১৫০০ থেকে ২,০০০ টাকা চাঁদা আর পুলিশ ম্যানেজ করতে আলাদা টাকা লাগতো। এখন খেলা আরো ধূর্ত, চাঁদা নেই, তবে পাথর তুলতে হলে সিন্ডিকেটের কাছেই বিক্রি করতে হবে, আর দাম ঠিক হবে তাদের ইচ্ছে মতো। প্রতি নৌকা মাত্র ১৫০০ টাকা। এভাবে বাজার মূল্য ভেঙে দিয়ে পাথরের রাজার সিংহাসনে বসেছে মাফিয়া চক্র। লুটের পরিসংখ্যান শিউরে ওঠার মতো। স্থানীয়দের হিসাব, শুধু গত এক বছরেই লুট হয়েছে ২ থেকে ৩,০০০ কোটি টাকার পাথর। যদি এখনই থামানো না যায়, সিলেটের পাথরের ইতিহাস শুধু ফটো অ্যালবামে থেকে যাবে। প্রশাসনের নীরবতা অপরাধীদের জন্য আশীর্বাদ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম স্পষ্ট করে বলছেন, গত ১৫ বছরে যত পাথর লুট হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি হয়েছে শুধু এক বছরে। এখন লুটপাটে নেই এমন কেউ নেই, সবাই একজোট। তার মতে এই ধ্বংসযজ্ঞের পেছনে প্রশাসনের ব্যর্থতা সরাসরি দায়ী। আইন প্রয়োগকারী সংস্থার চোখের সামনে চলছে লুট, অথচ তারা অজুহাত দিচ্ছে জনবল নেই। প্রশাসনের মুখে অভিযান আর জনবল সংকটের গল্প, আর লুটেরাদের মুখে হাসি, কারণ তারা জানে এই দেশে ক্ষমতা থাকলে আইন শুধু কাগজের কথা। এই পরিস্থিতি শুধু একটু পর্যটন স্পটের ধ্বংস নয়, বরং প্রমাণ করে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় যদি রাজনীতি ও প্রভাবশালীদের দৌরাত্ম্য বন্ধ না হয়, তাহলে একের পর এক ভোলাগঞ্জ হারিয়ে যাবে। এখন প্রশ্ন, আমরা কি শুধু দর্শক হয়ে এই ধ্বংসযজ্ঞ দেখতে থাকব, নাকি দাঁত নখ বের করে লুটেরাদের থামাবো?